পরীক্ষিত মহারাজ বলছেন, হে গুরুদেব, দ্বারকা লীলাতে ভগবান আর কি কি করেছিলেন আপনি কৃপা করে বলুন। বলে, শুনো। একদা দ্বারাবত্যাং তো বিপ্রপত্না কুমারক জাতা মাত্র ভুবং স্পর্শাৎ মামর কিং ভারত। একবার কি হয়েছিল, কৃষ্ণ যখন দ্বারকাতে রাজত্ব করছেন সেই সময়ে এক ব্রাহ্মণের সন্তান জন্মগ্রহণ করে আর মরে যায়, সন্তান জন্মগ্রহণ করে আর মরে যায়। তখন ব্রাহ্মণের খুব রাগ হলো। ব্রাহ্মণ সেই সন্তানটাকে, মৃত সন্তানকে নিয়ে শ্রীকৃষ্ণের চরণ তলে নিয়ে ফেলে দিয়েছে, দিয়ে মনের মতন কৃষ্ণকে গালি দিয়েছে, মনের মতন কৃষ্ণকে গালি দিয়েছেন। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ একটা কথা বলছেন না, তুমি পাপী, তুমি এই, তুমি সেই, না হলে আমার সন্তান মারা যায় কেন? রাজা যদি পাপ করে সেই পাপ প্রজাকে ভোগ করতে হয়, এই জন্য তো আমার পুত্র মারা গিয়েছে। এইভাবে একে একে মরতে 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 8টা সন্তান জন্মগ্রহণ করে আর মরে, জন্মগ্রহণ করে আর মরে। এরপরে অর্জুন একবার এসে উপস্থিত হয়েছেন সেখানে। অর্জুন আর শ্রীকৃষ্ণ বসে গল্প করতেছেন, আর ওই সময় ব্রাহ্মণের নবম পুত্র জন্মগ্রহণ করে মারা গিয়েছে। সেই নবম পুত্রকে এনে রেখে দিয়ে তিনি আরম্ভ করেছেন কৃষ্ণকে গালি দেওয়া, কিন্তু সেই গালি অর্জুন সহ্য করতে পারলেন না। অর্জুন তখন বলছেন, হে ব্রাহ্মণ ঠাকুর, আমি এবার দ্বারকায় থাকবো, আপনার ছেলেকে রক্ষা করব, এই 10ম ছেলেকে আমি রক্ষা করব। ব্রাহ্মণ বলছেন, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ আছেন রক্ষা করতে পারলেন না, যেখানে বলরাম আছেন রক্ষা করতে পারলেন না, যেখানে প্রদ্যুম্ন আছেন রক্ষা করতে পারলেন না, আপনি কোন সাহসে বলেন রক্ষা করতে পারবেন? অর্জুন বলছে, তুমি তো আমাকে চিনো না, আমি কুন্তিপুত্র অর্জুন। আমার গান্ডীবের শক্তি তো তোমার জানা নেই। আমি যখন এই গান্ডীব থেকে বাণ ছাড়বো না, তখন পবন পর্যন্ত তোমার এক বাড়িতে ঢুকতে পারবে না, যম পর্যন্ত তোমার বাড়িতে ঢুকতে পারবে না, তো নিয়ে যাবে কে? আচ্ছা, যদি আপনি আমার ছেলেকে রক্ষা করতে না পারেন, বলে তাহলে আমি নিজের হাতে চিতা জ্বালিয়ে আগুনে প্রবেশ করে মারা যাব। প্রতিজ্ঞা অনুসারে তো কাজ হলো। অর্জুন 1 বৎসর ছিলেন। অর্জুনকে এসে বলছে, এই তো আমার স্ত্রী গর্ভবতী হয়েছেন, ঠিক আছে। এই 5 মাসে পঞ্চামৃত ভক্ষণ করলাম, ঠিক আছে। এই তো 10ম মাস হয়ে গেছে, সন্তান প্রসব হয়ে যাচ্ছি, আমি যাব এখন। উনি গিয়ে মন্ত্রপুত্র করে এমনভাবে বাণ মারতে শুরু করছেন, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ উধ ওধ ঈশান অগ্নি নৈরিবায়ু 10 দিক বন্ধ করে দিয়েছেন একেবারে মন্ত্রের দ্বারা বাণ মেরে। দেখি কেমন করে আসে যমদূত আর কে আসে নিতে। কিন্তু ওই সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার পরে একবার মাত্র কান্না করলো, আর শিশুর শরীরটাই উদাও, নাই, শরীরটাই নেই। এবার ওই ব্রাহ্মণ তো আরো রেগে গেছেন। তিনি বললেন, আগে তো আমি মৃতপুত্রের মুখ দর্শন করতে পেতাম, এখন তো পুত্রই পেলাম না। অর্জুনকে যখন গালি দিয়েছেন, অর্জুনের অহংকার চূর্ণ হয়ে গেল। অর্জুন সেই ব্রাহ্মণের পুত্রকে খোঁজার জন্য তিনি বহু স্থানে গমন করেছিলেন। যমলোক, বরণলোক, বায়ুলোক, চন্দ্রলোক, ইন্দ্রলোক, সব জায়গায়, গন্ধর্বলোক, সব জায়গায় গিয়েছেন, কোথায় পেলেন না। আর তারপরে তিনি নিজে চিতা তৈরি করেছিলেন, চিতার মধ্যে ঢুকে প্রাণ বিসর্জন করবেন। ভগবান শ্রীকৃষ্ণ তখন পিছন দিক থেকে এসে তাকে ধরে রক্ষা করে বললেন, আমি জানি ব্রাহ্মণের পুত্রগুলো কোথায় আছে, চলো তুমি আমার সঙ্গে। এই বলে ভগবান শ্রীকৃষ্ণ ভূমা পুরুষের কাছে নিয়ে গিয়েছিলেন, একেবারে রসাতলে, পাতাল থেকেও আরো অনেক দূরে। সেই ভূমা পুরুষের কাছে তিনি নিয়ে গিয়েছিলেন। নিয়ে গিয়ে দেখালেন, এই দেখেন সে ব্রাহ্মণের 10 পুত্র। ভূমা পুরুষ তখন বললেন যে, দেখো আমি এই 10টি পুত্রকে এনেছিলাম কিসের জন্য? তোমাদেরকে দেখা করার জন্য। তোমাদেরকে আমি পাঠিয়েছিলাম পৃথিবীর ভার হরণ করার জন্য। পৃথিবীর ভার হরণ করা হয়ে গেছে, এখন তোমরা লীলা সম্বরণ করে এবার তোমরা চলে আসো, তোমরা আমারই অংশ স্বরূপ।
অর্থাৎ দ্বারকার যে কৃষ্ণ আর পঞ্চপট্টভূমির যে অর্জুন, এরা দুইজন ভূমা পুরুষের অংশ স্বরূপ। এই জন্য বলছেন তুমি আমার অংশ স্বরূপ, তোমরা আগে ছিলে নরনারায়ণ ঋষির দয়, এখন তোমরা কৃষ্ণ এবং অর্জুন রূপে অবতীর্ণ হয়েছে। এই জন্য প্রমাণিত হয় যে দ্বারকার কৃষ্ণ আলাদা, মথুরার কৃষ্ণ আলাদা, বৃন্দাবনের কৃষ্ণ যে আলাদা তা প্রমাণিত হচ্ছে। কারণ দ্বারকার কৃষ্ণ যখন গিয়েছেন তখন ওই ভূমা পুরুষকে তিনি প্রণাম করেছেন। ভূমা পুরুষের না 8টা হাত, অষ্টভুজা ছিল, প্রণাম করেছেন। সেইখান থেকে পুত্রদেরকে নিয়ে আসলেন, ব্রাহ্মণ পুত্রদেরকে এনে ব্রাহ্মণ হাতে অর্পণ করে দিয়েছিলেন। আর এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের মান সম্মান রক্ষা করেছিলেন। আচ্ছা, এইবার বোমা পুরুষ থেকে আসার পরে ভগবান শ্রীকৃষ্ণ চিন্তা করলেন যে আমার বংশের মধ্যে 18 জন মহারথী আছে। এই 18 জন মহারথী যদি একসঙ্গে কোথায় যুদ্ধ করতে যায় তাহলে কিন্তু দেবতারাও তাদের সঙ্গে যুদ্ধ করতে পারবে না, পরাজিত হয়ে যাবে। অতএব আমি যদি আমার বংশকে স্বহাতে ধ্বংস করে না যাই তাহলে আমার পৃথিবীর ভার হরণ করা হবে না। আমার তো যদুবংশ 56 কোটি হয়ে গিয়েছে। যে 56 কোটি যদুবংশকে ছাত্রদেরকে লেখাপড়া করার জন্য 3,88,000 শুধু খালি শিক্ষক মশাই ছিলেন। এখন বুঝেন কত টাকা বেতন দিতে হতো। 3,88,000 শিক্ষকই ছিলেন এদেরকে লেখাপড়া করানোর জন্য। তাই তিনি নিজের হাতেই নিজেই চিন্তা করলেন যে আমি তাই করব। ওহো, কোথায় বলছেন 3,88,00,000 ছিলেন। যাই হোক, তাই ভগবান চিন্তা করলেন যে আমার কুলকে আমি নিজের হাতে ধ্বংস করতে হবে, কিন্তু কিভাবে করব? কোনো সাধুগুরু বৈষ্ণবের দ্বারা অভিশপ্ত করাতে হবে। তাই ভগবত ইচ্ছায় একদিন অনেক মুনি ঋষিগণ এসে উপস্থিত হয়েছেন দ্বারকায়। ভগবান শ্রীকৃষ্ণকে দণ্ডবতে প্রণাম করে আশীর্বাদ নিয়ে সাধুরা চলে গেছেন পুণ্ডরিক তীর্থে। আর তখন শ্রীকৃষ্ণের পুত্র শাম্বকে তারা শাড়ি পরিয়েছে কয়েকজনে। বলছে সাধুরা নাকি ত্রিকালদর্শী, একটু পরীক্ষা করে দেখি তো কেমন ত্রিকালদর্শী। শাম্বকে শাড়ি পরিয়ে ঘুমটা দিয়ে নিয়ে গিয়ে উপস্থিত, গিয়ে বলছে সাধু বাবা বলেন তো আমাদের এই বৌমনির ঘরে ছেলে সন্তান হবে না মেয়ে সন্তান হবে? সাধু তখন রেগে গেছেন। সাধুগুরু বৈষ্ণবরা কোনো হাস্য পরিহাস্য উপহাস্যের বস্তু নয়, তারা শ্রদ্ধার বস্তু, তারা সম্মানের বস্তু, তারা আদরের বস্তু। আর আদরের বস্তুকে যদি কেউ অনাদর করে তাহলে তার কপালে অনেক দুঃখ আছে, দুঃখ ভোগ করতে হবে। আর এই জন্যই উনি অভিসম্পাদ দিয়ে দিলেন, ভগবান শ্রীকৃষ্ণের বংশধর হয়ে তোরা এমন হয়েছিস যে ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত সাধুদেরকে সম্মান করেন আর তোরা অনাদর করছিস। যা, অভিসম্পাদ দিলাম, এই মহিলার গর্ভ হইতে একটি মুষল বেরোবে আর তোর দ্বারা তোদের যদুকুল নষ্ট হবে। শোনার সঙ্গে সঙ্গে কাপড়গুলো টানতে শুরু করলো। তো ছেলে মানুষ, ছেলেকে মেয়ে সাজিয়ে নিয়ে গেছে, আর ওই কাপড়ের কুচা থেকে একটা মুষল পড়ে গেল। কথাটা ভগবান শ্রীকৃষ্ণকে জানালো না, সবাই গোপন রাখলো। আর জানালেন কি উগ্রসেন। উগ্রসেন বলছে এই কথা কাউকে বলিও না, মুষলটা আমার কাছে দিয়ে দাও, আমার কাছে থাক। উনি রাতের অন্ধকারে বসে বসে মুষলটাকে পাথরের মধ্যে ঘষতেন, ঘষে 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 একবার পাউডার করে সমুদ্রের জলে ফেলে দিতেন। কিন্তু শেষে এমনই হলো সুইচের মতো অবশিষ্ট, ওটা ধরে আর ঘষা যায় না, ফেলে দিয়েছে। এই যে চূর্ণগুলা সমুদ্রের ঢেউতে আঘাত খেতে 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 প্রবাস ক্ষেত্রে উপস্থিত হবে। আর সেখানে এরোকা নামক এক ধরনের বন সৃষ্টি হয়ে গিয়েছিল। যে এরোকা বন একটা
এরকা বৃক্ষ দিয়ে কাউকে আঘাত করলেই শেষ তৎক্ষণাৎ মারা যাবে, এমন হয়েছে। আর যে অবশিষ্ট অংশ ছিল যেটা বসা যাচ্ছে না, ওটা ফেলে দিয়েছিলেন। তখন এক বোয়াল মাছে সেটা খেয়েছিল। একজন ধীবর জালে ধরা পড়ল, বাজারে বিক্রি করলেন, এক ব্যাগ তাহা নিয়ে গেলেন এবং তিনি তীরের উপরে লাগিয়ে তিনি পশু শিকার করার জন্য বেরিয়েছেন। এদিকে আস্তে আস্তে কানাঘুষা হচ্ছে। দেবর্ষী নারদ এসে উপস্থিত হয়েছেন দ্বারকায়। দ্বারকাতে যখন উপস্থিত হয়েছেন তখন বসুদেব তখন জিজ্ঞাসা করছেন। বসুদেব বললেন, এই সংসার মোহ থেকে মুক্তি লাভ করে ভগবত ভজন করে কিভাবে ভগবত ধামে যাওয়া যাবে, আপনি কৃপা করে আমাকে বলুন। দেবর্ষী নারদ বললেন, আপনি যখন আমাকে প্রশ্ন করেছেন, ওইভাবে প্রশ্ন করেছিলেন কোন এক সময় মহারাজ নিমি নবযুগেন্দ্রকে। রাজা ভরত যেমন 3 জন্মে ভগবান পদপদ্ম লাভ করেছিলেন, এইভাবে অনেকেই আছেন বহুদিন বহুকাল ভজন করে ভগবান পদপদ্ম লাভ করেন। কেউ আবার আছেন এক জন্মেই তারা ভগবান পদপদ্ম লাভ করতে পারেন। তো মহাত্মা ঋষভদেবের 100টি পুত্র ছিল, তার মধ্যে যে 9 জন পুত্র তারা নবযুগেন্দ্র হয়েছিল। আমি এখন তোমাকে তোমার এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে নবযুগেন্দ্র সংবাদ আলোচনা করব। ভগবান রামচন্দ্রের পূর্বপুরুষ ছিলেন এই নিমি রাজা। তিনি একবার বিশাল যজ্ঞ করেছিলেন, আর সেই যজ্ঞ দর্শন করার জন্য নবযুগেন্দ্র এসে উপস্থিত হয়েছিলেন। নবযুগেন্দ্র বলতে 9 জন ঋষি। তাদের নাম কি ছিল? কবি, হরি, অন্তরিক্ষ, প্রবুদ্ধ, প্রপিল্লয়া, আবিহোত্র, দ্রমিল, চমস ও করভাজন। এই 9 জনকে সবাই নবযুগেন্দ্র নামেই ডাকতেন, প্রসিদ্ধ হয়েছিল। তো নেপালে মিথিলাতে রাজধানী ছিল, সেই জনকপুরেতে তিনি রাজ্য পরিচালনা করতেন। একবার কি হয়েছিল, তিনি যখন যজ্ঞ আরম্ভ করেছেন আর সেই যজ্ঞ দর্শন করার জন্য এসে উপস্থিত হয়েছিলেন এই নবযুগেন্দ্র। তাদেরকে দর্শন করে রাজা অত্যন্ত সন্তুষ্ট হয়ে প্রসন্ন হয়ে বলেছিলেন, দুর্লভ মনুষ্য দেহি দেহি নাম খনবঙ্গ্র তথাপি দুর্লভং মন্যে বৈকুণ্ঠ প্রিয় দর্শনম। এই পৃথিবীতে মনুষ্য জন্ম লাভ করা অত্যন্ত দুর্লভ, আর মনুষ্য জন্মের মধ্যে সাধুসন্ত মহাত্মা দর্শন করা, তাদের চরণ লাভ করা আরো দুর্লভ। তাই আপনারা এসেছেন আমার গৃহে, আমার গৃহ আজ ধন্য। আপনাদেরকে দর্শন করে আমার মনুষ্য জন্ম ধন্য হয়েছে বলে তাদেরকে পাদ্যার্ঘ দিলেন, দিয়ে বসালেন এবং পূজা করলেন। অতঃপর সেবা শুশ্রূষার ব্যবস্থা করলেন। প্রসাদ পাওয়ার পরে যখন তারা বিশ্রামে গেলেন, তখন তাদের পদ সম্ভাষণ করতে করতে নিমি মহারাজ কয়েকটি প্রশ্ন করেছিলেন। নিমি মহারাজের প্রথম প্রশ্ন হলো যে ধর্ম যাজন করিলে জীবের কল্যাণ হয়, সেই ধর্ম কি? এই প্রশ্নের উত্তর দিয়েছিলেন তখন কবি। কবি বলেন যে শুনো, একমাত্র ভাগবত ধর্মই হলো শ্রেষ্ঠ ধর্ম, নহি অন্য পন্থা। বিশেষ সংস্কৃতাময়ী বাসুদেবী ভগবতী ভক্তি যুগম ভাবে। একমাত্র উপায় হয়েছে ভাগবত ধর্মকে যাজন করা, আর এই ধর্মই হলো শ্রেষ্ঠ ধর্ম। অতএব প্রতিটা মানুষেরই কর্তব্য ভগবত দর্শন করা, ভগবত দর্শন করা।
ভগবত ধর্ম মেনে চলা, সমস্ত কর্ম ভগবানকে অর্পণ করে দেওয়া। তদীয়ম বস্তু গোবিন্দম তুভ্যম এবং সমর্পয়ে, অতএব আমি যা কিছু করেছি সব তোমার চরণে অর্পণ করে দিলাম। এটা কি ভাগবত ধর্ম বলা হয়? অতএব ভগবানকে অর্পণ করে দেওয়া। যদি কেউ ভগবানকে অর্পণ করে দেয় তাহলে তিনি ভগবত ধামেই যেতে পারবে। कन्हैया ले चल पल्ली पार, कन्हैया ले चल पल्ली पार, कन्हैया ले चल पल्ली पार, कन्हैया ले चल पल्ली पार। ओ जहाँ विराजे राधा रानी, जहाँ विराजे राधा रानी, जहाँ विराजे राधा रानी, जहाँ विराजे राधा रानी, ओई हाले बेली सरकार, कन्हैया ले चल पल्ली पार, कन्हैया ले चल पल्ली पार, कन्हैया ले चल पल्ली पार। गुण भगुन सब तेरे अर्पण, गुण भगुन सब पुण्य भी तेरे अर्पण, पुण्य भी तेरे अर्पण। मेरा जीवन भी तेरे अर्पण, मेरा जीवन भी तेरे अर्पण। तुम्हें अर्पण पुण्य भी तेरे अर्पण, पुण्य भी तेरे अर्पण। मैं तेरा चरण की दासी, मैं तेरा चरण की दासी, मैं तेरा चरण की दासी, मैं तेरा चरण की दासी। तू है जीवन धार, कन्हैया ले चल पल्ली पार, कन्हैया ले चल पल्ली पार, कन्हैया ले चल पल्ली पार। তাই ভগবানকে যদি আপনি সবকিছু অর্পণ করে দেন তাহলে কিন্তু আপনি ভবসিন্ধু পার হয়ে চলে যাবেন। তাই বলছেন ভগবানকে কিভাবে অর্পণ করবেন? কায়েন বাচা মনসেন্দ্রিয়ার্বা বুদ্ধাত্মা বানুস্মৃত স্বভাবা, করোতি যদি সৎ সকলাই পরস্মী নারায়ণে ইতি সমর্পয়ামি। আমি কায়ের দ্বারা, শরীরের দ্বারা, বাক্যের দ্বারা, মনের দ্বারা যাহা কিছু করিয়াছি সব কিছু আমি তোমার চরণে অর্পণ করে দিলাম। এইভাবে সরঙ্গ শরণাগতি যিনি হইবেন ভগবান তাকেই রক্ষা করবেন। অতএব এটাই হলো ভগবত ভক্তি। আর তৎসঙ্গে কি করতে হবে জানেন? তৎসঙ্গে গুরু ভজন করতে হবে। কায় মন বাক্যে গুরুর সেবা করিতে হইবে। ভক্তি একই অংশ, গুরু দেবত আত্মাহা। কি বলেন? বলেন ভগবানের অংশ স্বরূপ গুরুদেবকে বলিয়া জানিবে। ঈশ্বরের ভজন করলে জীব মুক্তি লাভ করে, আর গুরুর ভজন করলে সে প্রেম ভক্তি লাভ করিবে। যদি ভক্তি না থাকে তো মুক্তি হবে কিভাবে? তাই সাধুগুরু বৈষ্ণবকে সাধারণ মানুষ মনে করবে না। তাদেরকে শ্রদ্ধা সহিত আদর সহিত সেবা পূজা করিবে। শ্রীকৃষ্ণ ভজনে সবার অধিকার, কুলের গৌরব নাই। প্রেমানন্দ কহেন যে করে গৌরব সে নিতান্ত মূর্খ ভাই। তাই হরি ভজনে কোনো কুলের বিচার নাই।
দেখো আমাদের হরিভজন করতে গেলে না 64 প্রকার অঙ্গ যাজনের কথা লেখা আছে। আর এই 64 প্রকার অঙ্গের মধ্যে 10টি হলো গ্রহণীয়, 10টি হলো বর্জনীয়, আর 44টা হলো করণীয়। 64 অঙ্গের মধ্যে নববিধা ভক্তি, কৃষ্ণ প্রেম দিতে কৃষ্ণ ধরেন মহাশক্তি, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন, তবে নিরপরাধে নাম নিলে পাবে প্রেমধন। অপরাধযুক্ত নাম করলে কখনো তুমি প্রেমধন পাবে না। অতএব হরিনাম করতে থাকো, হরিনাম করতে থাকো। হরিনাম শুধু এমনি করলে হবে না, ওটাও গুরুদেবের নিকট থেকে আনতে হয়। কাউকে গুরুরূপে পদাশ্রয় করে তিনার কাছ থেকে এই হরিনাম যখন তোমার কর্ণে প্রবেশ করবে, তখন তুমি জপ করলে গিয়ে তোমার মঙ্গল হইবে। হরি বল, হরি বল। তাই গোবিন্দ ভজ, গোবিন্দ ভজ, ভজ গোবিন্দ মূরমতি, এটাই হলো শ্রেষ্ঠ উপায় ভাগবত ধর্ম। অতএব অন্য কিছু না করে একমাত্র গোবিন্দকেই ভজনা কর। স্ত্রীনাং কলো নরা কলিযুগেন, পুরুষগণ স্ত্রীলোকীর অধীন হয়ে থাকে, তাই সাধুগুরু বৈষ্ণবের অধীন তারা হতে চায় না। নিমি মহারাজ বলছেন, তাহলে ভগবানকে ভজন করতে গেলে আগে ভগবানের ভক্তকে আশ্রয় করতে হবে। আচ্ছা, ভগবানের আশ্রয় ভক্ত কত প্রকার এবং কি 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 তার লক্ষণ? ভগবত ভক্তের লক্ষণের কথা আলোচনা করতে গিয়ে সেই প্রশ্নের উত্তর দিলেন হরি উবাচ বা হরি উবাচ। তিনি বললেন যে সর্বে ভূতেষু পশ্যন্তু ভগবত আত্মনাম আত্মনাম ভূতানি ভগবত আত্মন ভগবত উত্তমম। এই জগতে 3 রকমের ভক্ত আছে, উত্তম ভক্ত, মধ্যম ভক্ত, কনিষ্ঠ ভক্ত। এই 3 রকমের ভক্ত আছে, সাধু, সাধুতর, সাধুতম। তাই যে যে স্তরের আছেন তিনি সেই স্তরের ভক্তেরই সেবা পূজা করবেন। ক্রমে ক্রমে তিনি উত্তম হইতে পারবেন। আচার্যমেবং হরে পূজাত্তম শ্রদ্ধয়াবৃতম ন তদ্ভন্তেব্যে চে অন্যেষু সভুক্তম প্রকৃত স্মৃতম। বললেন যে ভগবানের বিগ্রহের অর্চনা করিবেন, শ্রদ্ধা সহকারে, ভক্তি সহকারে, প্রেমের সহিত শুশ্রূষা করবে, সেবা করবেন। আর ভগবানের নির্মূল্য দিয়ে ভগবানের ভক্তের সেবা করবেন। যে যেরকম ভক্ত, যেরকম বৈষ্ণব, তাহার সেইভাবেই সেবা করবেন। ভগবত ভক্ত বৈষ্ণবদের মধ্যে অগ্রগণ্য এবং সর্বশ্রেষ্ঠ যিনি, তাহাকে আগে সেবা দিতে হয়, পূজা দিতে হয়। এবং সর্বগ্রাহ্য 10 জন বৈষ্ণব আছেন। এখন আপনি বৈষ্ণব সেবা দিবেন, তখন আপনাকে দেখতে হবে 10 জনের মধ্যে তিনি কে শ্রেষ্ঠ, তাকে আগে পাতাটা দিতে হবে, তার ওখান থেকে আগে পরিবেশন আরম্ভ করতে হবে। আপনারা দেখবেন সীতা বৃন্দাবনে গেলে, বিশেষ করে রাধা কুণ্ডে যখন পাতা দেওয়া হয় না, তখন দেখবেন সর্দার পাতা হাতে নিয়ে ঘুরে বেড়ায়। একবার চক্কর মেরে দেখে নেয় যে এর মধ্যে কে প্রবীণ, কে বয়োজ্যেষ্ঠ, কে ভজনশীল, ওই তাকে আগে পাতা দিবে, তারপরে অন্যদেরকে পাতা দিবে। পরিবেশনের ক্ষেত্রেও আগে অন্য পরিবেশনটা সেখানে করা হবে, তারপরে এদেরকে করা হয়ে থাকবে। তো এখানেও এই ভাগবত ধর্মের মধ্যে এই কথাই বর্ণনা করে গিয়েছেন। ভগবানের ভক্ত প্রিয় যারা, তাদের কখনো মায়াতে বিচলিত হয় না, মায়া কখনো তাদেরকে কোনো কিছু করতে পারে না। তাই ভগবানকে পেতে গেলে আগে ভক্তের সেবা করতে হবে, ভক্তের প্রতি রুচি আসতে হবে। ভক্ত কৃপা না হলে ভক্তি দেবী কখনো কারো হৃদয়ে আপনা আপনি প্রকট হন না, আর হবেন না। তার জন্য নিমি মহারাজ 3য় প্রশ্ন করলেন যে এই ব্রহ্মাণ্ডের মধ্যে আমরা যারা আছি সবই তো মায়ার কবলে কবলিত, তো মায়ার থেকে মুক্তির উপায় কি?
আমি শুনেছি সাধুদেরকে নাকি মায়া ধরতে পারে না। সাধুরা মায়াকে জয় করেছেন কিভাবে? বলে যারা মায়াধীশ তাদের চরণ আশ্রয় করেছে, আশ্রয় করে তাদের পদ্ধতি অনুসারে ভজন করতে করতে তারাও মায়াকে ত্যাগ করতে পেরেছে। যদিও গীতাতে লেখা আছে দৈবীয়েশং গুণময়ী মমায়া দূরত্বয়া, ভগবানের এই মায়াকে অতিক্রম করা খুব দুর্লভ, কিন্তু দুর্লভ বস্তুটা সুলভ হয়ে যাবে যদি কেউ ভগবানের ভক্তের চরণ আশ্রয় করে, মহৎ কৃপা হয়ে যাবে। দেখো মায়ার হলো দুটি রূপ, একটি হলো যুগমায়া আর একটি হলো মহামায়া। তাই যুগমায়ার কাজ হলো জীবকে ভগবানের চরণে লাগিয়ে দেওয়া, আর মহামায়ার কাজ হলো সংসারের মধ্যে ভরিয়ে রাখা। দুই মায়ার দুই রকম কাজ। তাই ভগবানের তো হলেন মায়াধীশ, মায়া তো তিনার দাসী, তিনি তো মালিক। আর যদি কেউ ভগবানের সঙ্গে সম্পর্ক করে তাহলে কিন্তু মায়া তিনাকে ধরতে পারে না। এই জন্যই শাস্ত্রে বলছে সম্বন্ধ স্থাপন করে আপনি ভজন করুন, তাহলে আপনার লাভ হইবে। বড় সুন্দর একটা দৃষ্টান্ত দিয়েছেন। দৃষ্টান্তটা হলো কি, এক গ্রামের কৃষক ব্যক্তি ছেলেকে লেখাপড়া করিয়েছে, ছেলে এখন শহরে চাকরি পেয়েছে, শহরেই ফ্ল্যাট ভাড়া নিয়ে চাকরি করে। ওখানে চাকরি করতে করতেই এক মেয়ের সঙ্গে ভালোবাসা করে বিয়েও করে ফেলেছে। বাড়িতে আসে না, বাড়িতে আসলে গ্রামে আসলে সমাজ আছে না, সমাজ ধর্মে, সেই ভয়ে আসে না। ওখান থেকে টাকা পয়সা পাঠায় বাবার জন্য। এক দুই বছর কত হয়ে গেছে, আর বাবারও মনে ইচ্ছা তাহলে আমিও যাই, একটু গিয়ে ছেলেটাকে দেখে আসি, বৌমাটাকে দেখে আসবো। এই জন্য তিনি রওনা হয়েছেন, দেখার জন্য তিনি রওনা হয়েছেন। তো কবে গেছেন? দুর্গা পূজার উৎসবে। দুর্গা পূজার সময় ছুটি আছে, বৌমা ছেলে বাড়িতেই থাকবে, ওখানে দেখা হবে ভালো। দুর্গা পূজার ষষ্ঠী দিনে তিনি রওনা হয়ে গেছেন। আমাদের যেমন আগে এখানে রেল লাইন ছিল না, এখান থেকে গুয়াহাটি যাওয়ার পরে গিয়ে রেলে উঠতে হতো, বড় দুর্গম ছিল। তো ঠিক তেমনি ভাবে সেখানেও ছিল। তো উনি ওই রকম ভাবে দূরে গিয়ে ট্রেনে উঠেছেন। কিন্তু দুর্গাপূজার ব্যাপার তো, তখন ট্রেনে কিন্তু প্রচন্ড ভিড়, একটু দেরি করে গেলে সিট পাওয়া যায় না। আর উনি এতদিন পরে যাচ্ছেন তো ছেলেকে দেখতে, আমার ছেলে এটা খেতে ভালোবাসে, ওটা খেতে ভালোবাসে, বাড়ির থেকে জিনিসগুলো নিয়ে গেছেন, নারকেল নিয়ে গেছেন, এই নিয়ে গেছে সেই, একটা পুটলা, একটা বিরাট বড়, এত বড় পুটলাটা মাথার মধ্যে করে ট্রেনের মধ্যে উঠেছেন, প্রচন্ড ভিড়, বসার মতো কোনো জায়গায় নেই। এবারে কি করি উপায়, এত দূরে রাস্তা যাবো কেমন করে, পা ফেলাবার জায়গা নেই, ব্যাগ রাখার জায়গা নেই। তখন লক্ষ্য করে দেখছেন ডাব্বার ওই মাথায় কোনার মধ্যে দেখা যায় একজন মহিলা বসে আছে, ওর পাশে একটা ব্যাগ রাখা আছে। তিনি ভাবলেন যে আমি গিয়ে তাহলে একটু অনুনয় বিনয় করে যদি বলি তো ব্যাগটা নামাবে আর আমি ওখানে বসে যাব। এই গৃহস্থ সেখানে গিয়ে বলছে, ওমা তোমার ব্যাগটা একটু নামাও না গো, আমি একটু বসি, আমি আর দাঁড়াতে পারছি না এত বড় ব্যাগ নিয়ে। মহিলা বলছে, না না, এর মধ্যে অনেক জিনিস আছে, ওটা নিচে নামানো যাবে না। আরে বাবা, সবাই তো বসে যাবে ট্রেনে, ট্রেনটা আর তোমার বাপের নয় একা যে তুমি ব্যাগ রেখে দিবে। লোক বসার সিটের মধ্যে ব্যাগ রেখে দিয়েছো। বলছে তাতে কি হলো, আমি যে টিকিট দুটা কেটেছি, আমার জন্য একটা, আমার ব্যাগের জন্য একটা। আপনি পারবেন আমার ব্যাগ নামাইতে? পারবেন না। টিটিও নামাইতে পারবেন না। টিকিট তো দুটো আমার কাছে, আমি 2 সিট বুক করেছি। তাহলে
এবার তিনি চিন্তায় পড়লেন তাহলে কি করা যায়। আচ্ছা, তাহলে ওই মহিলা নামার পরে ওই স্থানে বসতে পারলো। তো জিজ্ঞেস করছে, নমা তুমি কোন স্টেশনে নামবে গো? বলছে আমি মুঘলসরাই নামবো। বাবা, আমিও তো যাবো মুঘলসরাই। তাহলে তো আর হলো না। তো জিজ্ঞেস করছে, এই বুড়ো বয়সে এত পুটলা পাটলা মাথায় নিয়ে কি করবেন ওখানে গিয়ে? বুড়োটা বলছে, আমার ছেলে চাকরি পেয়েছে না, ওখানে চাকরি করে। 2 বছর হয়ে গেছে ছেলে চাকরি করে, আসতে পারছে না তো। আর আমিও ভাবলাম দুর্গাপূজা উপলক্ষে যাবো, যখন বাড়ির জিনিস একটু নিয়ে যাই, এই জন্য এইটা নিবো সেটা নিবো করতে করতে। তো আপনার ছেলে কোথায় চাকরি করে, কোন কোম্পানিতে চাকরি করে? বুড়োটা যখন বলল, তখন মহিলাটা মনে মনে অঙ্ক বসে দেখতেছে, ও তো আমার স্বামীর নাম বলতেছে। আচ্ছা, আপনার ছেলে কোথায় ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকে সেটাও জানলো, দেখতে আপনার ছেলে কিরকম সেটাও জানলো। একের পর এক সমস্ত যখন জানলো, তখন আর উপায় নেই, মাথার মধ্যে ঘুমটা দিয়ে পোটলাটা নামিয়ে দিয়েছে। নামিয়ে দিয়ে উঠে দাঁড়িয়ে গিয়ে শ্বশুর মশাইকে প্রণাম করে বলছে, বাবা বসুন। গল্পটার মানেটা কি হলো জানেন? ওই মহিলার স্বামীর সঙ্গে সম্পর্ক ছিল বলে তিনি বসার জায়গা পেয়ে গেলেন, পোটলা সরিয়ে নিল। তো আমরা যদি ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে পারি, তো তিনার দাসী মায়া দেবীও কিন্তু পোটলা গুটিয়ে চলে যাবে। মায়াতে আমরা ফাঁসবো না। এই জন্য যারা ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে 16 আনা মন দিয়ে সম্পর্ক স্থাপন করে দিয়েছে, তাদেরকে মায়া কিছুই করতে পারে না। মায়ার দিকে তারা ফিরেও তাকায় না, মায়া তাদেরকে কিছুই করতে পারে না। আচ্ছা, নিমি মহারাজ চতুর্থ প্রশ্ন করলেন যে আমাদের মনকে আমরা বশ করবো কেমন করে? হরিভজন করতে যাই, তাপীয় মন বিষয়রূপী কারণের মধ্যে চলে যায়। মনকে টেনে নিয়ে এসে বসাই, আবার মন চলে যায়, আবার টেনে নিয়ে এসে বসাই, আবার মন চলে যায়। মন এত চঞ্চল, এত দ্রুতগামী বাতাসের চাইতে হয়। এই চঞ্চল মনকে কিভাবে ভগবানের চরণের মধ্যে দিব? কিভাবে ভগবানের চরণের মধ্যে দিব? নিমি মহারাজের এবার চতুর্থ প্রশ্নের উত্তর তখন দিলেন প্রদ্যুম্ন। তিনি বলেন, এই চঞ্চল মনকে অভ্যাসের দ্বারা এবং বৈরাগ্যের দ্বারা ধরা যাবে, বশ করা যাবে এবং ভগবানের চরণে দেওয়া যাবে। এই চঞ্চল মনকে ধরিয়ে এনে ভগবানের চরণে লাগাতে হলে সাধুগুরু বৈষ্ণবের নিকট থেকে এই পদ্ধতিটা তোমাকে শিখতে হবে, তবেই তুমি পারবে দিতে ভগবানের চরণে। রাধে তেরি চরণ কি जरा सी तुल मिल जाए, सच कहती हूँ मेरी तकदीर बदल जाए। তাই এই চঞ্চল মনকে বশ করতে গেলে সাধু সঙ্গ করতে হবে, বিষ্ণু মন্ত্র দীক্ষা নিতে হবে, প্রসাদ খেতে হবে, হরি ভজন করতে হবে, তবেই তোমার মন আস্তে আস্তে বসে আসবে। শিবরঞ্জনী রাগ। রাধে তেরি চরণ কি শ্যামা তেরি চরণ কি जरा डोली मिल जाए, जरा डोली मिल जाए, जरा डोली मिल जाए, जरा डोली मिल जाए। सत्य देती हूँ मेरी, सच कहती हूँ मेरी, और मेरा कागे दिलवा गले जाए, कागे दिलवा गले जाए,
चरण की श्यामा तेरा चरण की जरा दूर ही मिल जाए जरा दूर ही मिल जाए सुना ये तेरी एक बूंद जो मिल जाए दिल की कोली खिल जाए दिल की कोली खिल जाए राधे तेरी चरण की श्यामा तेरी चरण की जरा डोली मिल जाए मेरा मन बड़ा चल गे कैसे तेरी समझ जाओ मेरा मन बड़ा चल गे कैसे तेरी समझ जाओ जितना इसे समझाओ उतना ही न चल जाए जितना इसे समझाओ उतना ही न चल जाए राधे तेरा चरण की श्यामा तेरी चरण की जरा दूर ही मिल जाए जरा दूर ही मिल जाए नजरों से गिराना चाहे कितनी ना सजा देना नजरों से गिराना चाहे कितनी ना सजा देना नजरों से डूबी जाए मुश्किल ही सवाल पाए नजरों से तू गिर जाए मुश्किल ही सवाल पाए राधे तेरी करुणा की तेरी करुणा की जरा बोल ही मिल जाए जरा बोल ही मिल जाए राधे मेरा जीवन की बस एक ही तमन्ना है राधे मेरा जीवन की बस एक ही तमन्ना है तुम सामने हो मेरी तुम सामने हो मेरी मेरा दाम ही निकाले मेरा दाम ही निकाले मेरा दाम ही निकाले मेरा दाम ही निकाले राधे तेरी करुणा की श्यामा तेरी करुणा की
Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna Hare Krishna Hare Krishna Krishna Hare 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 Rama Hare Rama 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 Hare Hare চঞ্চল মনকে বশ করতে পারবেন না। मेरा मन बड़ा चंचल है, कैसे इसको समझाऊं? বললেন যে চঞ্চল মনকে একমাত্র অভ্যাসের দ্বারা বৈরাগ্যের দ্বারাই বশ করতে পারবেন। এই জন্য তো ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে কি বলছেন অর্জুনকে, মত মনা ভগবত ভক্ত মত জামি মাং নমস্কুরু। অর্জুন, যদি আমাকে পেতে চাও তাহলে তোমার 16 আনা মন আমাকে দিয়ে দাও। অর্জুন বলছে মন বড় চঞ্চল, এক জায়গায় দাঁড়ায় না, তাকে ধরবো কেমন করে? সে বাতাসের চাইতেও দ্রুতগামী, সেকেন্ডের মধ্যে দিল্লি চলে যাচ্ছে, বোম্বে চলে যাচ্ছে। দেখেন তো মন, বাতাসও যেতে পারবে না এত আগে। সেই মনকে তোমার চরণে ধরে দিব কেমন করে ঠাকুর, চঞ্চল মনকে? তখন বলছেন মদ ভক্ত ভব, তুমি আমার ভক্তের চরণ আশ্রয় করো, আমার ভক্তের সঙ্গ করো, আমার ভক্ত হও, তাহলে দেখবে তোমার এই চঞ্চল মনকে তুমি বসিয়ে আনতে পারো। প্রভু কুরুক্ষেত্রে যুদ্ধের মধ্যে লক্ষ লক্ষ সৈন্যরা সব যুদ্ধের জন্য তৈরি হয়ে আছে, এখন কোথায় যাব তোমার ভক্ত সঙ্গ করতে? যুদ্ধের পরিণতি কি হয় বলা যায় না। যদি আমার 16 আনা মন তোমাকে দিতে না পারি, যদি আমি তোমার ভক্ত হতে না পারি, যদি আমি তোমার ভক্তের সঙ্গ করতে না পারি, তবে কি প্রভু তোমাকে পাবো না? আমাকে পাওয়ার আরেকটি উপায় আছে, সেটা কি গো? বলছেন মত জামি, তুমি আমার পুজো করো, আমার যজন করো, যাজন করো। প্রভু যুদ্ধের মাঠের মধ্যে কোথায় পাবো ফুল, কোথায় পাবো তুলসী, কোথায় পাবো শঙ্খ ঘন্টা? কি দিয়ে তোমার পূজা করব? ভগবান বলছেন আমার পূজাতে বেশি কিছু লাগে না তো, পত্রম পুষ্পম ফলম তুলম যিনি ভক্তি প্রয়শ্চতি। এক ফোঁটা গঙ্গার জল যদি কেউ দেয়, একটা তুলসী পাতা যদি কেউ দেয়, আমি তার কাছে ঋণী হয়ে যাই। কিন্তু কুরুক্ষেত্রে যুদ্ধের ময়দানের মধ্যে কোথায় পাবো বা গঙ্গার জল, আর কোথায় পাবো বা তুলসী? তো যদি আমি না দিই প্রভু, তাহলে কি তোমাকে পাবো না? আর একটা উপায় আছে আমাকে পাওয়ার, সেটা কি? নমস্কুরু, তুমি আমাকে নমস্কার করো।
প্রভু শুধু নমস্কার করলে হয়ে যাবে? হ্যাঁ, নমস্কার স্মৃতং যজ্ঞম সর্ব যজ্ঞেষ্ঠ উত্তমম নমস্কারেণ একেন হরিং উত্তম ভজে। অতএব নমস্কার দ্বারা তুমি আমার নিত্য নয়। বলে বাকি যে তিনটা করলাম না, বাকি যে তিনটা করলাম না শুধু নমস্কার, বলে ওই একটা করলে পরে বাকিগুলো আস্তে আস্তে আসতে শুরু হবে। তাই প্রথমে আগে নমস্কার থেকে আরম্ভ করুন, দেখবেন ধীরে 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 সব চলে আসবে। তাই বলছেন চতুর্থ প্রশ্নের উত্তরে বলছেন মায়ায় বদ্ধ হওয়ার মূল কারণটা কি? কারণটা হলো আমরা প্রবৃত্তি মার্গের মধ্যে থাকি। শাস্ত্রে প্রবৃত্তি মার্গ নিবৃত্তি মার্গ দুটি মার্গের কথা বলে গিয়েছেন, কিন্তু নিবৃত্তি মার্গে যদি কেউ যায় তাহলে তার মায়ার বন্ধন ছুটে যায়। প্রবৃত্তি মার্গে যতক্ষণ থাকবে ততক্ষণ মায়ার বন্ধন থেকে অতিক্রম করা বড়ই কঠিন। তবে প্রবৃত্তি মার্গে থেকেও যদি কেউ সাধুসঙ্গ করে সৎসঙ্গ করে তবে সাধুগুরু বৈষ্ণবের কৃপায় তিনি মায়াকে জয় করতে পারেন। আর কারা জয় করতে পারে? বলে যাদের পরলোকের ভয় আছে, মৃত্যুর পরে যমদণ্ডের ভয় আছে, তারা কিন্তু মায়াকে জয় করতে পারে। যারা মৃত্যুকে ভয় পায় না, মৃত্যু যমদূতকে ভয় পায় না, দণ্ডকে ভয় পায় না, তারা কেমন করে হবে? তাই সদ্গুরুর উপদেশে যায় জীবের কুস্বভাব। জীবের স্বভাবকে দূর করতে হলে সদ্গুরুর উপদেশ নিতে হবে। প্রথমে দেহ শুদ্ধি, তারপরে আহার শুদ্ধি, তারপরে কর্মশুদ্ধি, তারপরে বুদ্ধি শুদ্ধি, তারপরে মন শুদ্ধি, তারপরে সর্বজীবে দয়া। অতএব প্রথমে আমাদেরকে কি করতে হবে? শরীরটাকে শুদ্ধ করতে হবে। শরীর শুদ্ধ কি গঙ্গা স্নান করলেই তো হয়ে যায় শুদ্ধ? বলে ওটা বাইরের দিকে শুদ্ধ হলো রে, ভেতরটা শুদ্ধ করতে গেলে হরিনাম দরকার। হরিনাম বিনা বৎস কর্ণ শুদ্ধ ন জায়তে তস্মাৎ শ্রেয় করম রাজন হরিনামানুকীর্তনম। এই জন্য সদ্গুরুর চরণাশ্রয় করে সদ্গুরুর কাছ থেকে হরিনাম দীক্ষা নিতে হয়। তারপরে তোমার শরীরের অন্তর্বাহ্য শুদ্ধ হয়ে গেল, এবার হলো আহার শুদ্ধ। আহার শুদ্ধ হলেই তো সত্তা শুদ্ধ হবে, আর সত্তা শুদ্ধ হলে দেহ শুদ্ধ হবে, আর দেহ শুদ্ধ হলে ইন্দ্রিয় শুদ্ধ হবে, আর ইন্দ্রিয় শুদ্ধ হলে বুদ্ধি শুদ্ধ হবে, আর বুদ্ধি শুদ্ধ হলে মন শুদ্ধ হবে। আমাদের একটার সঙ্গে কিন্তু আরেকটা সংযুক্ত আছে। এই জন্য সবাই বলেন আহার শুদ্ধ করো, আহার শুদ্ধ করো, আহার শুদ্ধ করো। আহার শুদ্ধির কথা সর্বশাস্ত্রে বর্ণন করে গিয়েছেন। অতএব আহার শুদ্ধ করো। শ্রবণম কীর্তনম ধ্যানম হরির অদ্ভুতম কর্মণম জন্ম কর্ম খণ্ডনানম গুণম তদীয় মুষ্টিতম। বলেন ভগবানের লীলা কথা শ্রবণ করেন, ভগবানের লীলা কথা কীর্তন করুন, ভগবানের লীলাকে ধ্যান করুন, ভগবানের জন্ম কর্মের কথা শ্রবণ করুন, তাহলে আপনার জন্ম কর্ম নিবারণ হয়ে যাবে। নিমি মহারাজ পঞ্চম প্রশ্ন করলে, আমি শুনেছি সর্বজীবের মধ্যে নাকি ভগবান আছেন। ঈশ্বর পরমাত্মা রূপে সর্বজীবের মধ্যে বাস করেন, তাহলে সেই পরমাত্মা সেই নারায়ণের স্বরূপটা কি আপনি কৃপা করে বলুন। এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে পিপিল তখন বলছেন, এই সমস্ত জগৎ না ভগবান থেকে সৃষ্টি হয়েছে, আর ভগবানই পালন করতেছেন, আর ভগবানেতে লীন হয়ে যাবে। অতএব তার চরণ আশ্রয় না করলে তো উপায় নেই। পরমাত্মার স্বরূপ জানা বড় কঠিন, কারণ বিভিন্ন মার্গের লোক বিভিন্ন রকম ধর্ম প্রচার করে না, মানুষের মধ্যে একটা ভ্রান্তি সৃষ্টি করে দিয়েছে। সাধারণ লোক বুঝতে পারে না যে কোন রাস্তা ধরলে আমি পরমাত্মার কাছে পৌঁছতে পারবো। পরমাত্মাকে কেউ জ্ঞান, কেউ যোগ, কেউ ভক্তি, আর কেউ কর্মের দ্বারা উপাসনা করে যান। কিন্তু এই তিনটির মধ্যে দেখা গেল ভক্তি হলো মূল। ব্রহ্ম পরমাত্মা ভগবান তিন এক রূপ, তিনে ভেদ নাই, তিন চিতানন্দ স্বরূপ। কিন্তু জ্ঞানী ভক্তরা কি করে? ভগবানের আলোটাকে দেখতে পায়, জ্যোতিটাকে, ভগবানকে দেখতে পায় না, ভগবানের আলোকে বলে। তাই তারা বলে কি ভগবান নিরাকার। যারা যোগী
তারা পরমাত্মা ধ্যান করেন, আর যারা প্রেমী ভক্ত তারা ভগবানের ধ্যান করে থাকেন। এই পৃথিবীতে যত প্রকার জীব আছে না, সব জীবই চার ভাবে জন্ম হয়ে থাকে। যেমন কেউ অন্ডজ, কেউ শ্বেতজ, কেউ জরায়ুজ, আর কেউ উদ্ভিজ্জ। এই 84 লক্ষ জনের মধ্যে একমাত্র মনুষ্য জন্মই শ্রেষ্ঠ, কারণ এটাকে নরতনু ভজনের মূল বলা হয়েছে। এই দেহ দিয়ে সে ভজন করতে পারে। অতএব মনুষ্য দেহ পেয়ে যদি কেউ বিষয়ে ইন্দ্রিয় তর্পণে ব্যস্ত থাকে, তাহলে তার এই মনুষ্য জন্মটা ধিক্কার, না পাওয়া ঠিক হয়েছিল। তাই পেয়ে সে মূল্যবান জিনিসটাকে হারালো। হে নিমি মহারাজ, তুমি অতি উত্তম প্রশ্ন করেছ। তোমারই প্রশ্নের উত্তরে না জগৎ জীবের অনেক মঙ্গল হইবে। নিমি মহারাজ ষষ্ঠ প্রশ্ন করলেন, আচ্ছা কোন কর্মের দ্বারা ভগবানকে পাওয়া যায়? ভগবানকে পেতে গেলে সর্বদা সৎকর্ম করতে হবে। অবিহুত্র অর্থাৎ বেদে যে কর্মকে করার কথা বলছেন সেই কর্মই করবেন। কর্মকে কিন্তু 3 ভাগে বিভক্ত করা হয়েছে, কর্ম, অকর্ম, বিকর্ম। সুতরাং বেদে যেটা নিষেধ আছে সেটা কখনো করতে যাবে না। আমাদের এই ভক্তি মার্গ, কর্মমার্গ সব না কিছু বৈদিক, কিছু তান্ত্রিক এইভাবে মিশ্রিত হয়ে আছে। অতএব এইগুলা জেনে বুঝে শুনে যদি কেউ করতে পারে না, তাহলে তার কিন্তু অনেক লাভ হবে। নিমি মহারাজ বললেন, ভগবানের যে ভজন করব, ভগবানের তো অনন্ত অনন্ত অবতার, তো তার মধ্যে কোন অবতারের ভজন করলে তাড়াতাড়ি তাকে লাভ করা যাবে? তদুত্তরে দ্রুমিল বলছেন, ভগবানের অনন্ত অবতার হলে কি হলো? এতে চাংশু কলাপংশু কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। এই সিদ্ধান্ত কিন্তু ভাগবত সিদ্ধান্ত। অতএব তুমি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের ভজন করো। শ্রীকৃষ্ণের অনন্ত অনন্ত শক্তি, তার মধ্যে 3 শক্তি তিনার হলো প্রধান। আর এই 3 শক্তির দ্বারাই তিনি সমস্ত জগৎকে পরিচালনা করতেছেন। অর্থাৎ সরৈশ্বর্য পূর্ণ কৃষ্ণ স্বয়ং ভগবান, ব্রহ্মাণ্ডের সাথে বস্তু নেই তাহারই সমান। তাই অংশ বা কলা বা কলার কলা তাদেরকে তোমার ভজনের প্রয়োজন নেই, তুমি স্বয়ং ভগবানের ভজন করো। নিমি মহারাজ অষ্টম প্রশ্ন করলেন, যারা লৌকিক পরলৌকিক ভোগবিলাস ত্যাগ করতে পারে না, তারা কেমন করে ঈশ্বরের আরাধনা করবে? অষ্টম প্রশ্নের উত্তর দিলেন তখন চমস নামক ঋষি। তিনি তখন বলছেন, কৃষ্ণ ভুলিয়া যেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার রূপ। কখনো স্বর্গে উঠায়, কখনো নরকে ডুবায়, দণ্ডকারগণকে যেমন রাজা নদীতে চুবায়। সকল সংসার মত্ত আজ ব্যবহার রসে, কৃষ্ণ পূজা কৃষ্ণ ভক্তি কারণাই বসে। ধন বংশ বারুক এই কাম্য করিয়া মনে, মধ্য মাংস দিয়া দানবের পূজে কোনো জনে। বাংশরী অর্থাৎ চণ্ডী পূজা, বাংশরী পূজে কেহ নানা উপচারে, মধ্য মাংস দিয়া কেউ যোগ করে পূজে। নিমি মহারাজ বললেন, আচ্ছা এই যে মদ্যপান করা এবং মাংস ভোজন করা, পশু হত্যা করা, স্ত্রী সহবাস করা, এই সমস্ত বেদেই তো লেখা আছে। বলে বেদে লেখা থাকলেও না, ওর কিছু পদ্ধতি প্রক্রিয়া অনুসারে বেদে লেখা আছে। আমরা যেভাবে ব্যবহার করে যাচ্ছি ওভাবে তো বেদে লেখা নেই। বেদে লিখেছেন যে শত্রুআমিনী যজ্ঞ যদি আপনি করতে পারেন, তাহলে সেখানে মদের ঘ্রাণ বিহিত আছে। যে শত্রুআমিনী যজ্ঞ করার ক্ষমতা নাই, তার মদ খাওয়ার কোনো অধিকার নেই। ওখানে মদ্য সেবন করা হয় না, শুধু খালি মদের ঘ্রাণটা না হয়। একমাত্র শত্রুআমিনী জগতে মদের ঘ্রাণের বিধান দেওয়া ছিল। মাংস ভোজনম, যে পশু আলোবন, পশু আলোবনের কথাও ওইভাবে সরাসরি ভাবে শাস্ত্রে লেখা নাই। যত্র ঘ্রাণ ভক্ষয় বিহিতম সুরায়া, স্ততা পশু আলোবনম ন হিংসা, এবং ব্যবস্থিতং প্রজানরত্যা, কিমং বিশুদ্ধ ন বিদম ধর্ম ধর্মম।
প্রকৃত ধর্ম তো লোকে জানেই না আজকাল। বেদে অহিংসা পরম ধর্মের কথা বলেছে, ওখানে মাংস শব্দটা কিন্তু এই অর্থে ব্যবহার করেন নাই, পশু আলোবন শব্দটা বলি দেওয়া অর্থে ব্যবহার করেন নাই। দেখো কিছু কিছু শব্দ আছে না লাক্ষণিক অর্থ নিতে হয়, কিছু কিছু শব্দ আছে গৌণ অর্থ নিতে হয়, কিছু কিছু শব্দ আছে মুখ্য অর্থ নিতে হয়, কিন্তু সাধারণ লোকে তা বুঝতে পায় না। এক সাধু মহাত্মা প্রসাদ পেতে বসছেন, প্রসাদ পেতে পেতে তিনি শিষ্যকে বলছেন সন্ধব আনয়। সন্দব শব্দের অর্থ কিন্তু সিন্ধু দেশের ঘোড়াকে বোঝায়, আবার সন্দব বলতে আমাদের সন্দুক লবণ বোঝায়, দুটাই কিন্তু বোঝায়। এখন তোমাকে বুঝতে হবে গুরুদেব প্রসাদ পেতে বসেছে, ওখানে ঘোড়ার কি দরকার? তাহলে এখানে সন্দুক লবণটা এনে দেওয়ার দরকার। এই জিনিসটা বুঝতে না পারি না, শব্দের অপভ্রংশ করে লোক প্রচার করে যাচ্ছে। এক কবিরাজের কাছে রুগী গিয়েছে, রুগী গিয়ে বলছে বাবা আমার তো সন্তানের এই অবস্থা, মরে মরে। কবিরাজ দেখে বলছেন যাও কুমারী মাংস আনয়। কুমারী মাংস আনয়, এখন কি কোনো কুমারীকে কেটে মাংস আনবে? না না, ওটা গীত কুমারীর যে ভিতরের যে রোজাটা থাকে সেটা। গীত কুমারী আছে না এক ধরনের গাছ, ওই গীত কুমারী গাছে ভিতরে যে অংশটা না ওটাকে বলা হয়েছে আনতে। এই জন্য বললেন কিছু কিছু মানুষ আছে না সব জায়গায় হুবহু অর্থ নিয়ে নেয়। না না, যিনি মন্ত্র রচনা করেছেন তিনি জানেন যে আমি কোন অর্থে এখানে এই শব্দটা প্রয়োগ করেছি, কিন্তু এটা না জেনে লোক কি করতেছে, লোক পশু হত্যা করতেছে যজ্ঞেতে। আলমন শব্দ বলা হয়েছে, আলমন শব্দের অর্থ বলিও বোঝায়, আবার স্পর্শ করে ধারণ করে ছেড়ে দেওয়া বোঝায়। তো ব্যাসদেব এই গ্রন্থ রচনা করেছেন, ব্যাসদেবই জানেন আমি কোন অর্থে রচনা করেছি, কারণ একটা শব্দের 6টা অর্থ আছে, মুখ্য, লাক্ষণিক, গৌণ, রূঢ়, যুগরূঢ়, উপচারিকা। এই 6 অর্থে ব্যবহার হয়ে থাকে। তখন একটা দৃষ্টান্ত দিলেন, শোনো বাবা তোমাকে একটা গল্প বলি শোনো। এক ব্যক্তি একটা শ্লোক লিখেছে, লেখাপড়া শিখে পণ্ডিত হয়েছে, নিজে নিজে শ্লোক লিখতে পারে। তো ইনি একটা শ্লোক লিখেছেন কি, কেশব পতিত দৃष्ट्वा দ্রোণহাস্য উপজায়তে পাণ্ডবা রুদতে সর্বা হা কেশব হা কেশব। এই শ্লোকটার যদি আমরা সোজাসুজি হুবহু বাংলা ব্যাখ্যা করি তাহলে কেশব পতিত দৃष्ट्वा, কেশব মানে ভগবান, পতিত দৃष्ट्वा মানে পড়ে গেছেন দেখিয়া। ভগবান শ্রীকৃষ্ণ পড়ে গেছেন দেখিয়া কেশব পতিত দৃष्ट्वा দ্রোণহাস্য উপজায়তে। দ্রোণ বলতে দ্রোণাচার্য হু হু করে হাসতেছেন, কারণ দ্রোণাচার্য তো তখন দুর্যোধনের পক্ষে। বিপক্ষ সৈন্য যদি কেউ কিছু হয় তা হাসি তো আসেই, সাধারণত হাসতেছে। পাণ্ডবা রুদতে সর্বা, পাণ্ডবা পঞ্চপাণ্ডব তারা তখন কান্না করতে শুরু করে গেছে, কৃষ্ণ পড়ে গেছেন দেখে শুরু করছেন, কি বলছে হা কেশব হা কেশব হা কেশব বলে কান্না করতেছে। কিন্তু মহাভারতের যুদ্ধে তো এরকম কোনো ঘটনা ঘটে নাই। আপনি সম্পূর্ণ মহাভারত পড়ে দেখেন কোথায়ও এরকম কোনো ঘটনা ঘটেই নাই। তখন ওই লোকটাকে বললেন যে আপনি এই শ্লোকটা কোথায় পেলেন? বলে আমি নিজে রচনা করেছি। তো আপনি যে শ্লোক রচনা করলেন তো এটার অপসিদ্ধান্ত হলো না, এটা কুসিদ্ধান্ত হলো না? বলে কেন? বলে এই তো তার অর্থ। বলে আমি তো এই অর্থে শ্লোক রচনা করি নাই, শ্লোকটা যখন আমি রচনা করেছি অতএব আমার মুখ থেকে তোমরা শ্লোকের অর্থ শুনতে হবে, বুঝছেন?
শ্লোক তো আমি লিখেছি, অতএব আমি কোন অর্থে লিখেছি ওটা আমার কাছ থেকে শুনতে হবে। আমি তো লিখেছি কেশব পতিত দৃষ্টা, কেশব ক এক শব, ক এক শব পতিত দৃষ্টা। ক এক শব মানে জলের উপরে একটি মরা পড়িয়াছে দেখিয়া। জলের উপরে একটি মরা পড়ে আছে দেখিয়া, কে ক এক শব দৃষ্টা। কেশব পতিত দৃষ্টা হয়ে গেল না? আচ্ছা, দ্রোণ হাস্য উপজায়তে, আরে দ্রোণ বলতে আমি দ্রোণাচার্যের কথা বলি নাই, কাককে দেখবেন দ্রোণ শব্দের দ্বারা বোঝানো হয়, বায়স শব্দের দ্বারা বোঝানো হয়। এগুলো হলো পর্যায়বাচী শব্দ। অমরকুশ নামে একখানা গ্রন্থ আছে, এক একটা জিনিসের যে কতগুলা নাম আছে ওখানে দেওয়া আছে। একটা বস্তুকে কি কি নামে লোকে ডাকে ওই পর্যায়বাচী শব্দ দেওয়া আছে। তো দ্রোণ মানে হলো কাক, কাকেরা হাসতেছে। আচ্ছা, কোনো মরা যদি নদীর জলের স্রোতে ভেসে যায় তো ওখানে তো কাকেরা তো হাসবেই, কারণ ওরা তো উড়ে গিয়ে ওই মরার উপর বসে খেতে পারবে, মরা মাংস টাংস খেতে পারবে। এই জন্য এদের আনন্দ, এদের ভান্ডারা, এদের উৎসব, আনন্দ তো হবেই। পাণ্ডবা রুদতে সর্বা, পাণ্ডবা বলতে শিয়াল, শিয়ালকে বলা হয় পাণ্ডবা। তাহলে শিয়াল, যে শিয়াল কিন্তু জলের মধ্যে নেমে মরা টেনে এনে খেতে পারে না জলের স্রোতের মধ্যে। এই জন্য তারা বলছে হা কেশব, হা হা হা, মরাটা চলে গেল রে, মরাটা চলে গেল রে, আমাদের তো ব্যাসদেব এই গ্রন্থ রচনা করেছেন। ব্যাসদেবই জানেন আমি কোন অর্থে রচনা করেছি, বুঝেছেন? ব্যাসদেব পশু অবলম্বন শব্দের অর্থ দিয়েছেন যে পশুকে ধারণ করা, স্পর্শ করা, তাকে মন্ত্রপুত করে উৎসর্গ করে ছেড়ে দেওয়া। আর আজকালকার মানুষরা তাকে বলি অর্থে ব্যবহার করে। স্ত্রী সহবাসের কথা যে আলোচনা তুমি করলে, ওটা একমাত্র সন্তান উৎপাদনের জন্য, বংশ রক্ষা করার জন্য। অন্যত্র স্ত্রী গমনে পাপ হয়। গর্ভবতী স্ত্রীতে যদি কেউ গমন করে তাহলে তাকে অগম্য গমন পাপ হচ্ছে তখন। আর সেই পাপের ফলে ওই স্ত্রীর শরীরে যতগুলো লোম আছে না, তত হাজার বছর অটবৎনাও নরকে বাস করতে হয়। সুতরাং এইগুলা শাস্ত্রে যে দিয়েছেন, এগুলা কিছু নির্ধারণ করে দেওয়া আছে। মানুষ এগুলো বুঝে না বলে ব্যবহার করতেছে, এই জন্য পাপের মুখে প্রবেশ করছে। এই গৃহস্থ আশ্রমের জন্য 16,000 শ্লোক লেখা আছে বেদেতে। যদি বেদ পরে কেউ গৃহস্থ আশ্রমে প্রবেশ করেন তবে তো তিনি জানতে পারবেন আমি ধর্ম করছি না অধর্ম করছি, পুণ্য করতেছি না পাপ করতেছি, এই কর্মের দ্বারা স্বর্গে যাবো না নরকে যাব। কিন্তু অধর্মং ধর্মং ইতি মন্যম তামসামৃতা। এখনকার লোক তমগুণের আহার খায়, তমগুণের লোকের সঙ্গ করে, এই জন্য তারা অধর্মকেও ধর্ম বলে মনে করেন। নিমি মহারাজ নবম প্রশ্ন করলেন, আচ্ছা এখন তো আমাদের ত্রেতা যুগ চলতেছে, তো ত্রেতা যুগে 3 পাদ হয়েছে ধর্ম আর 1 পাদ অধর্ম। কিন্তু আমি শুনেছি যখন কলিযুগ আসবে, তোর কলিযুগে কিন্তু 1 পাদ মাত্র ধর্ম থাকবে আর 3 পাদ অধর্ম হয়ে যাবে। আচ্ছা, ওই কলিযুগে তো আমার সূর্যবংশের লোকেরা থাকবে, অতএব ওই সময়ে যারা কলিযুগে জন্মগ্রহণ করবেন তারা কিভাবে উদ্ধার হইবেন আপনি কৃপা করে একটু বলুন। কলিযুগের মানুষ কিভাবে সাধন ভজন করবে?